আওয়ামী লীগের একজন সন্ত্রাসী ক্যাডার, সেই হাড্ডি বিপ্লবের এ পর্যন্ত কোনো মামলা হয় নাই। যত মামলা হয়েছিল সব তার নাম কাটা। সেটা হচ্ছে শামুর বোন জামাই। এবং হাড্ডি বিপ্লব আপনারা দেখবেন কোরআনদের প্রকাশ্যে গুলি করতে 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 গেছে রংপুর শহরে। আপনারা দেখছেন এটা। আজকের এই সংবাদ শোনার কারণ, রংপুর মহানগর আহ্বায়ক কমিটির সদস্য শামসুজ্জামান শামু, সে গত পরশুদিন একটা প্রেস কনফারেন্স করে পার্টি অফিসে আমার বিরুদ্ধে অনেক যতগুলা কথা বলছে সবই মিথ্যাচার করছে। মান সম্মানের ক্ষতি হয়েছে। এবং এই জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির স্ট্যান্ডিং মেম্বার সহ দেশনায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। সঠিক কথাগুলোর সঠিক তদন্ত করে যদি আমি দোষী হয়ে আমাকে শাস্তি দেওয়া হবে। আর যদি আহ্বায়ক কমিটির সদস্যদের মিথ্যাচার করে থেকে আমাকে হেয় প্রতিবন্ধ করে, অপমান করে, তাহলে তার বিচার আমি আশা করছি। উপস্থিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য রইল আদাব ও শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমি ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী শক্তির আদর্শে রাজনীতি বিশ্বাস করি। ঠিক তখন থেকেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা কমিটির সদস্য নির্বাচিত হই। পরবর্তীতে রংপুর বিভাগের প্রেক্ষিতে রংপুর মহানগর কমিটির সদস্য এখনও আছি। এই মহানগর কমিটিতে আমি এর আগের কমিটিতে 17 সালে যে কমিটি হলো, সেই আগের কমিটিতে আমি 2 নম্বর সভাপতির দায়িত্ব পালন করছি। তখন তারেক রহমান সাহেবের এই কমিটিকে শামু বৃদ্ধাঙ্গুলি দেখায়, সে আলাদা একটা কাউন্টার করে, সে দীর্ঘ 3-4 বছর এই কাউন্টার করে সে তার তারেক নির্দেশকে মানে সে একটা কাউন্টার করে সে বিরোধিতা করছে। এবং এটা প্রমাণ আছে, সবাই আপনারা জানেন। এবং যখন আমাদের মহানগরের আহ্বায়ক মীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন মারা গেলেন, তারপরে সে আস্তে আস্তে ভিড়ল। আমি বিগত 2022 সালে রংপুর 3 আসন থেকে সংসদ নির্বাচন সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি নির্বাচন না করার প্রেক্ষিতে আমি নির্বাচন করা থেকে বিরত থাকি। ঠিক একইভাবে রংপুর সিটি কর্পোরেশনের 2012-2017 সালে আমি ধানের শীষ নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিটি কর্পোরেশনে আমাকে মনোনয়ন দেয়। আমি ওই নির্দেশনাকে মেনে নির্বাচন করার 22 সালে নির্বাচনকে দলের নির্দেশনা মেনে আমি দলের আনুগত্য প্রকাশের স্বার্থে দল আমার কাছে আগে বিরত থাকি। 2022 সালে আমি নির্বাচন অংশগ্রহণ করি নাই। বাংলাদেশ জাতীয় দলের সুদিন ও দুর্দিনে আমি দলের সাথে ছিলাম, আছি, আগামীতেও থাকবো। আমার বিরুদ্ধে আওয়ামী ফ্যাসিবাদ সরকারের সময় বহুবার জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পরিবর্তনের আগে ও পরে আমি জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত আছি। একটি মহল ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমার পৈতৃক বাড়ি রংপুরের পুরাতন শহর মাহিগঞ্জে। দীর্ঘদিন থেকে এখনও পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের সাথে আমাদের রয়েছে সুসম্পর্ক। ঈদ, পূজা, পার্বণ আমরা সবাই মিলেমিশে একসাথে পালন করে থাকি। কোনো হিন্দু সম্প্রদায় বলতে পারবে না আমি কখনো তাদের উপর জুলুম ও নির্যাতন করেছি। গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা দেশের জন্য আত্মাহুতি দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই। যারা এখন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং তাদের দীর্ঘ আয়ু কামনা করছি। এই আন্দোলনে ফ্যাসিবাদ আওয়ামী লীগের শরিক দল যারা নির্বাচনের ছাত্র জনতার প্রতি গুলি চালিয়ে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ করতেছি। যারা অন্যায়কারী তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে বিচারের মুখোমুখি করতে হবে, এটাই স্বাভাবিক নিয়ম। গত 13 নভেম্বর 2024 মাইগঞ্জ থানা বিএনপির নেতা না ওয়ার্ড বিএনপির নেতা 29 নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মামুনুর রহমান কর্তৃক 181 জনের নামে যে মামলাটি, মামুনুর রহমান বাদী 181 জনকে আসামিরা যে মামলাটি করেছে, তাতে করে অনেকেই নিরীহ লোক এই মামলার সাথে জড়িত, অনেকেই মামলার সাথে জড়িত নয় আসামি হিসাবে। উক্ত আসামিদের হয়রানি ও প্রতিশোধমূলক মামলাটি করেছে তা ন্যাক্কারজনক এবং প্রতিশোধমূলক, এবং আমি এর তীব্র প্রতিবাদ জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুরা, এই বিএনপির রাজনীতির কারণে আমার বৃহত্ত এজাক জুট মিলস লিমিটেড সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশনের মধ্যে 81 একর
জমির উপর প্রতিষ্ঠিত সেই মিলে আমি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমার মিলে আমাকে ঢুকতে দেওয়া হয় নাই। খুলনার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মন্নুজান সুপারের নেতৃত্বে লোকজন দখল করে নেয় এবং 5ই আগস্টের পরে আমি মিল ফিরে পাই এবং মিলে ঢুকে দেখি আমার মিলে অপূরণীয় ক্ষতি করছে। বাউন্ডারি ওয়ালের সমস্ত ইট খুলে বিক্রি করছে, বাংলার সমস্ত কিছু বিক্রি করছে, চৌকট পর্যন্ত নিয়ে গেছে এবং মেশিনের যে 12 আনায় বিক্রি করতেছে সেই মেশিনের মূল্য এখন মিনিমাম 30 কোটি টাকা। প্রিয় সাংবাদিক বন্ধুরা, বিএনপি রাজনীতির কারণে আমার এই বৃহত্তর রেজাক জোট মিল খুলনা সিটি কর্পোরেশনে আপনারা জেনে রাখবেন অনেকেই আমাকে অভিযোগ করে এর ন্যায় বিচার কামনা করছে। যারা এই 181 জন মামলা আমাকে মামলার বাদী তিনি নিজেই বলেছেন আমি 25 জনের নাম দিয়েছিলাম, কিন্তু সেখানে 181 জন কীভাবে হলো তা আমি জানি না। গত 18ই নভেম্বর 2024 ইংসাল সোমবার দুপুরে বাংলাদেশ জাতীয় দল বিএনপি রংপুর মহানগর কমিটির আহ্বায়ক শামসুজ্জামান শামু সংবাদ সম্মেলন করে আমাকে যে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত, বানোয়াট ও ভিত্তিহীন। মামলার বাদী মামরুর রহমান স্বীকার করেছে তাকে দিয়ে মামলাটি করানো হয়েছে এবং সেটা ভিডিও ক্লিপে আপনারা দেখেছেন। সত্য ঘটনাটি তার রংপুরের জনগণ এবং যারা সাংবাদিক গণমাধ্যম কর্মী সোশ্যাল মিডিয়া দেখেছেন তার বক্তব্য তিনি বলেছেন তাকে দিয়ে মামলা করানো হয়েছে। সে 25 জনের আসামির নাম দিয়েছিল। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জেনে রাখবেন রাজনৈতিকভাবে আমার রাজনৈতিক মামলা রংপুরে, আমার রাজনৈতিক মামলা রংপুরে 3টি। এর মধ্যে আমি নাম্বারও আপনাকে কালকে সে বলেছে যে আমার যেগুলো মামলা সব ব্যক্তিগত মামলা, রাজনৈতিক কোনো মামলা নেই। কত মিথ্যাচার করছে আপনারা বিচার করবেন। আমি মামলার নাম্বার এখানে উল্লেখ করে দিচ্ছি। GR 100/18, GR 98/23, GR 39/24। খুলনা থানায় 2টি মামলা, খুলনা কোর্টে 2টি মামলা 247/15 ও 56/20। ঢাকা পল্টন থানায় 2016 সালে বিস্ফোরক ও জঙ্গি মামলা সহ আমার বিরুদ্ধে মোট 7টি মামলা করা হয়েছে। মোট কোটা আন্দোলনের সময় 22শে জুলাই 2024 সালের আমাকে গ্রেপ্তার করে রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে। 5ই আগস্ট স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর 6 আগস্ট আমি রাত 10টায় কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, স্পর্শকাতর বিষয় উপস্থাপন করা হয়েছে। মাইগঞ্জের হিন্দু সমাজ ভয়ভীতি ও ততস্থ অবস্থান করছে, এটা মোটেই সত্য নয়। আমার কারণে গত শনিবার মাহিগঞ্জ পরেশনাথ মন্দিরের 15 দিনব্যাপী রাসমেলার উদ্বোধন করেছি আমরা। এখানে শত শত মানুষ উপস্থিত ছিলেন হিন্দু সমাজের সুধীজন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুদিনে দলের আগমন ঘটেছে, এটা কি সত্য? আমি যখন প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিরোধী দলে যায় 96 সালে আমি ঢাকায় বিএনপির রাজনীতিতে সরাসরি যোগদান করেছি। ইতিপূর্বে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম না। আমি তাহলে আপনারাই বলুন, আমি কি দলের কেউ নই? আমার দলের জন্য কোনো ত্যাগ নাই, তিতিক্ষে নাই? আচ্ছা, বিগত দিনে বর্তমানে প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয় দলের নীতি আদর্শ জাতীয়তাবাদী শক্তির সাথে আছি এবং থাকবো। আমাকে রাজনীতি করতে দিবে না সেটি আমার রাজনীতি করতে দিবে না সেটি আমার দলের সিদ্ধান্ত। সেটার জন্য শামু একলাই এটা আহ্বায়ক করি, সে ইলেক্টেড কোনো কিছু না, আহ্বায়ক কমিটির আহ্বায়ক হয়েছে, সে ডিসিশন আর কিছু না। আমি যদি কোনো অপরাধ থাকি সে সেন্ট্রালে পাঠাবে, সেন্ট্রাল বিচার করবে। দেশের মানুষ ও কল্যাণের জন্য আমি রাজনীতি করি এবং ইনশাল্লাহ করতে থাকবো। খোদা হাফেজ। মোহাম্মদ কাসুজ্জামান বাবলা, বিএনপি নেতা মহানগর রংপুর। আমার আরও কিছু বক্তব্য যেটা লিখিত আমি লিখতে পারি নাই সময়ের অভাবে, সেগুলো আপনাদেরকে আপনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি। আপনারা পয়েন্টগুলো নোট করবেন এবং আমি কোনো ভিত্তিহীন কোনো কথা বলি নাই। শামসুজ্জামান শামু যেদিন পার্টি অফিসে সম্মান করেছিল সেই প্রতিটা কথার আমি আপনাদেরকে উত্তর দিচ্ছি। মামুনুর রশিদ মামুন মামলার বাদী ব্যাপারে কিভাবে আমি জড়িত হইলাম, আমি জানতাম না যে ওটা মামলা হয়েছে, এতজন আসামি হয়েছে। যখন আমাদের ওখানে নিরীহ লোক যারা কোনোদিন কোনো দলের সঙ্গে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল না তাদেরকে আসামি করা হয়েছে এবং তাদেরকে আসামি করেই এই হয়রানির শিকার। শুধু তাদেরকে না, এই যে 181 জন মামলার আসামি এর মধ্যে নীলফামারীর লোক আছে। তা নীলফামারীর লোক
লোকের নাম 1 থেকে 10 জন আছে লিস্টে দেখবেন, সেই 1 থেকে 10 জন তার নীলফামারী প্রভাবশালী লোক, তার আওয়ামী লীগ করুক বিএনপিরা বড় কথা না, তার মামলা ওখানেই হবে। এখানে মাইগঞ্জের একটা ছেলে, ওয়ার্ডের একটা ছেলে, তাকে দিয়ে মামলা করানো হলো কেন? এখানে আমি মনে করি এটা উদ্দেশ্য প্রণোদিত, এবং এখানে এই মামলার নাম দিয়ে চাঁদাবাজি ব্যবসাবাজি করা তার উদ্দেশ্য। জলঢাকা তার বাড়ি, অহবাগের বাড়ি, এবং এইটা করলে তার কাছে ধরা দেবে, ধরা দিলে বলে ভাই মীমাংসা করো, দাও টাকা দাও। আমি যেটা মনে করি আর কি, ভুল হইতে পারে, আমি আপনাকে জানালাম। সেই হাড্ডি বিপ্লবের জন্য সে সুপারিশ করে, এবং আমি আজ থেকে 3 সপ্তাহ আগে মডার্নের একটা মসজিদে মডার্নের নামাজ পড়তে গিয়েছিলাম। তো ওখানে বিভিন্ন সুদীবৃন্দর সঙ্গে মত বিনিময় করলাম, করার পর আমাদের বিএনপির ওইখানকার স্থানীয় যারা, তাহলে সে বলে আমি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী, আর দেশটাকে তার কথা মানব। দেশটাকে বলছে যে আওয়ামী লীগের লোককে তুমি হেফাজত করো, সেফ দাও। আওয়ামী লীগের একজন সন্ত্রাসী ক্যাডার, হাড্ডি বিপ্লব সবাই নামে হাড্ডি বিপ্লবে পরিচিত। সেই হাড্ডি বিপ্লব, আমি যেটা জানি, সেই হাড্ডি বিপ্লবের এ পর্যন্ত কোনো মামলা হয় নাই। যত মামলা হয়েছিল সব তার নাম কাটাইছে। সেটা হচ্ছে শামুর বোন জামাই। এবং হাড্ডি বিপ্লব আপনারা দেখবেন কোটারাদের প্রকাশ্যে গুলি করতে 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 গেছে রংপুর শহরে, আপনারা দেখছেন। এটা বলছে নাকি? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। সে 2017 সালে মুজাফফরকে আহ্বায়ক করে কমিটি করেছিল, সেই ছিল 1 নম্বর সিনিয়র সহসভাপতি, আমি ছিলাম 2 নম্বর। সে যদি তারেক জিয়ার নির্দেশে মান্য করতো, তারেক জিয়া সাহেবের নির্দেশ মান্য করতো, তাহলে ওই 17 সালের কমিটিকে সে মেনে নিয়ে সে আমাদের সঙ্গেই থাকতো। সে আমাদের সঙ্গে থাকে নাই, সে আলাদা কাউন্টার দিছে। এবং যতদিন মুজাফফর মারা যায় নাই, মুজাফফর মারা গেল ভ্যাকেট খালি, তখন সে আস্তে আস্তে দলে ফিরল। কিন্তু আমি 2 নম্বর সদস্য হিসেবে আমি তারেক জিয়ার নির্দেশ মেনে তারেক জিয়ার কমিটিতে ছিলাম, এবং এখনও তারেক জিয়ার নির্দেশ মানব, এবং অবশ্যই মানব। যিনি আমাদের ত্যাগী নেতা,